আমার বাবার বাড়ি থেকে মায়াপুর মাত্র 1 ঘন্টার রাস্তা। আমার দিদা মা এই বয়স পর্যন্ত এখনও মায়াপুর যায়নি, তাই আমিই সঙ্গে করে নিয়ে গিয়েছিলাম। আর মায়াপুর যখন গেছি নবদ্বীপ দেখাবো না সেটা তো হয় না। মারা অবশ্য নবদ্বীপ গেছে, ওই গঙ্গা স্নান করেছে আর বাড়ি চলে এসেছে। নবদ্বীপেও অনেক সুন্দর সুন্দর জিনিস আছে। মায়াপুর দর্শন করে বেরিয়ে পড়েছিলাম পরের দিন সকালবেলা নবদ্বীপের উদ্দেশ্যে। নবদ্বীপে পৌঁছে গঙ্গা স্নান করে তারপর যে স্থানগুলো দেখার কিছু কিছু জায়গা আমরা দর্শন করেছিলাম। এই যেমন এটা হচ্ছে নিমাইয়ের জন্মস্থান। তো এত ভালো লাগলো, আর মা দিদা তো ওখান থেকে আসতেই চাইছিল না। আমার দিদা খুবই গোবিন্দ ভক্ত। এরপর আমরা যাব মহাপ্রভুর চরণ দর্শন করতে। এখানটা বলা হচ্ছে ধামেশ্বর মহাপ্রভু। তো এই মন্দিরটাকে আমরা দর্শন করতে যাব। মায়ের জন্মস্থানে আমরা প্রণাম করে এরপর আমরা মহাপ্রভুর মন্দিরে যাব। তো মহাপ্রভুর মন্দিরে এত ভালো লেগেছে আমার, তো আমি তো সমস্তটাই ঘুরে দেখলাম আর তোমাদেরকেও শেয়ার করছি। আর এই দেখো সামনে আছে মহাপ্রভুর চরণ, পুরো এটা রূপোর তৈরি। এখানে প্রণাম করে তারপর বেরিয়ে পড়েছিলাম আমরা পোড়ামাতলার মন্দিরে। সেই দিন মায়ের মন্দিরে খুব ভিড় ছিল, তারপরেও আমরা খুব ভালোভাবে মায়ের মন্দির দর্শন করে বেরিয়ে গিয়েছিলাম সোনার গৌরাঙ্গ দেখতে। সোনার গৌরাঙ্গর মন্দিরটা আমি তোমাদের সঙ্গে শেয়ার করতে পারলাম না, কারণ সেখানে ক্যামেরা অ্যালাউ ছিল না। তারপর আমরা সমাজ মন্দির দেখলাম, ব্যাস আর কোনো কিছু দেখিনি। এরপর আমরা বাড়ির উদ্দেশ্যে রওনা দিয়েছিলাম। তো এই দেখো এটা সমাজ মন্দির, কৃষ্ণ রাধা। তো চলো এখন তবে আসি, আবার একটা নতুন ব্লগে তোমাদের সঙ্গে দেখা হবে।